শান্তি পর্ব। মৃতদের শ্রাদ্ধ তর্পণ শেষ করে শোকে ও দুঃখে যুধিষ্ঠিরের রাজ্যভোগের ইচ্ছা আর রইল না। তিনি ভাইদের ডেকে বললেন, আমি রাজা ছেড়ে বনে গিয়ে তপস্যা করব। এক কথায় তার ভাইয়েরা ও দ্রৌপদী বড়ই বিচলিত হয়ে তাকে নানা প্রকারে সান্ত্বনা দিলেন, কিন্তু যুধিষ্ঠিরের মন শান্ত হলো না। তারপর শ্রীকৃষ্ণ ও ব্যাসদেবের কথায় তিনি তার সংকল্প ত্যাগ করে হস্তিনায় যেতে রাজি হলেন। তখন শ্রীকৃষ্ণ ও ধৃতরাষ্ট্রকে সামনে রেখে সুসজ্জিত রথে চড়ে যুধিষ্ঠির আত্মীয় বন্ধুদের সঙ্গে হস্তিনায় প্রবেশ করলেন। হস্তিনাবাসীরা মহানন্দে তাদের সাদরে সংবর্ধনা জানালো। শুভদিনে যুধিষ্ঠির সিংহাসনে বসলেন। ভীম হলেন যুবরাজ, অর্জুন শত্রু শাসক, নকুল শস্য পরিদর্শক, সহদেব রাজার দেহরক্ষী, ধৌম্য দেবসেবা সম্পাদক ও বিদুর হলেন প্রধানমন্ত্রী। সকলের প্রতি আদেশ হলো, ধৃতরাষ্ট্র যখন যেমন আজ্ঞা দেন সেইভাবেই চলতে হবে। এইভাবে রাজকার্যের সুবন্দোবস্ত করে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ ও ভাইদের সঙ্গে নিয়ে সরশয্যাশায়ী ভীষ্মের কাছে গিয়ে দেখলেন মুনি ও ঋষিগণ ভীষ্মকে ঘিরে বসে আছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে বললেন, হে কুরু পিতামহ, আপনার মাতা মহৎ লোক পৃথিবীতে আর নেই। যুধিষ্ঠির শোকে ও দুঃখে বড়ই কাতর হয়েছেন, আপনি তাকে কিছু উপদেশ দিন। তখন ভীষ্ম আনন্দিত মনে সরশয্যায় শুয়েই যুধিষ্ঠিরকে বহুদিন ধরে নানা অমূল্য উপদেশ দিলেন। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা।